আসসালামু আলাইকুম। পরেশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিচ্ছি বিফ কালো ভুনা। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। তো প্রথমে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব মাংসগুলোকে সেদ্ধ করার জন্য। পানিটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব 1 চা চামচ লবণ আর 2 চা চামচ আদা আর রসুন বাটা। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে পানিটাকে আমি ফুটিয়ে নেব। পানিটা গরম হয়ে আসলে দিয়ে দেব 1 টেবিল চামচ লেবু। পানিটা ভালো করে ফুটে আসলে এখন এর মধ্যে আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে রাখা গরুর মাংস দিয়ে দেব। দিয়ে মাংসগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা মাংস বা কালো ভুনা যাই রান্না করেন, যদি এইভাবে সেদ্ধ করে রান্না করেন তাহলে যারা অসুস্থতা বা ডায়াবেটিসের কারণে মাংস খেতে পারেন না তারাও পছন্দ মতো এই মাংস খেতে পারবেন। তাই আজকে আমি সেদ্ধ করে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। এখন আমি ওপর থেকে যেই ময়লা অংশটা আছে ওই ময়লা অংশটাকে ছাঁকনির চামচ দিয়ে তুলে নেব। মাংসগুলোকে প্রায় আমি 15 থেকে 20 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি। এরপর যে মাংসগুলোকে আমি ছেঁকে নেব। ছেঁকে ফ্রাই প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি সরিষার তেল দিয়ে কালো ভুনাটা রান্না করে নেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব এলাচ, দারুচিনি, তেজপাতা ও লবঙ্গ। এখন এই গরম মশলাগুলোকেও আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। নরম নরম করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব 2 চা চামচ আদা আর রসুন বাটা। এখন এই আদা আর রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা বুঝিয়ে দেবেন, কারণ সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 2 চা চামচ গরম মশলা। দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি। এখন মশলাগুলোকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। সবগুলোকে ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দেব মশলাগুলোকে ভালো করে কষানোর জন্য।
এখন একটু সময় নিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। আমরা দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর তেলটাও উপরে ভেসে এসেছে। এখন এই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা গরুর মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসগুলোকে ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন এখন গরম পানিটা দেওয়ার জন্য। এখন মাংসটাকে আমি ভালো করে রান্না করে নেব। মাংসটা যেহেতু আমি আগেই সেদ্ধ করে রেখেছি, তাই এই পর্যায়ে মাংস সেদ্ধ হতে আমার বেশি সময় লাগবে না। যখনই ঝোলটা একদম শুকিয়ে আসবে এই পর্যায়ে আমরা আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর ওপর দিয়ে গরম মশলা দিয়ে দেব 2 চা চামচ। এখন গরম মশলাটা দিয়ে আমি সবগুলো আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর যে চুলার আঁচটা কমিয়ে আমি মাংসটাকে অনবরত জাল করে করে কালো করে নেব। আমি এই কালো বোনা রান্না করার জন্য আলাদা করে কোনো মশলাই আমি দেইনি। সহজ উপায়ে আমি এই কালো বোনাটা বানিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার বিফ কালো বোনা। তো নামিয়ে গরম গরম পরিবেশন করুন। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন। ধন্যবাদ।